জিনের মায়ের কেন খাইলো মসজিদের ভিতরে? একজন মুসল্লি জিনের হাতের মায়ের কেন খাইছে মসজিদের ভিতরে? কি অপরাধ? অপরাধটা হলো, একজন মুসল্লি অজু করে সুন্দর করে আইসে মসজিদের ভিতরে নামাজ পড়ব, ওনার হাতে কিন্তু মোবাইল ছিল। তো এখানে জিনেরাও তো নামাজ পড়ে, হয়তো আমরা দেখি না, আমাদেরকে তারা দেখে। এই হের হাতে কিন্তু একটা মোবাইল আছে। এখন দেখেন, সে কিন্তু মোবাইল দেখতে আছে। মোবাইল দেখার পরে কিন্তু মোবাইলটা ফালাই দিব, তারা ফালাই দিবার পরে দুইবার ফালাইছে মোবাইল দুইবার ফালাইছে। তার সাথে তো এরকম ঘটব সে কিন্তু কল্পনাও করে না, এরকম তার সাথে ঘটব যে। মোবাইল দুইবার ফালাইবার পরে কিন্তু থাপ্পড় একটা দিছে, গালের কিন্তু একটা থাপ্পড় দিছে। মানে হের সাথে কি হইতেছে কিন্তু নিজেও বুঝতে আছে না, কিন্তু সে যে অপরাধ করছে এটাও তার জানা নাই। এই যে তার থেকে মোবাইলটা দুইবার ফালাইলো, তার একটা গালে থাপ্পড় দিল, তার লাস্টে তার পায়ে ধরে কিন্তু রাখছে। সে যখন চলে যাইতে আছে তখন কিন্তু ধরে রাখছে মসজিদের ভিতরে। এরকম মানে তারা হয়তো আরো কিছু শিক্ষা দিব আর কি, যেভাবে মাটির মধ্যে গড়াইছে। তো এইভাবে কেউ কখনো মসজিদের ভিতরে ঘুমানটা ঠিক ন, আর মোবাইল এইভাবে ইউজ করাটা একবারে ঠিক নয়। মোবাইল কিছু দেখা, এটা মোবাইল দেখার জায়গা ন মসজিদের, আল্লাহর ঘর। নামাজ পড়ব সবাই, সবাই সে সমান অধিকার। জিনেরাও নামাজ পড়ে, হয়তো আমরা দেখি না, তারা আমাদেরকে দেখে। তো আল্লাহ সবাইকে বুঝদান করুক। আর ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন মানুষে দেখে বুঝতে পারে যে মসজিদের ভিতরে ঘুমাইলে কি কি ক্ষতি হইতে পারে বা কি কি সম্মুখীন হইতে পারেন। তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার একটা আবৃত্তি রইল আর কি, মানুষকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।